এই দৃশ্যটা একটু লক্ষ্য করবেন। কত নম্বর পেজ? 14 নম্বর পেজে এই যে প্রত্যেকটা ছেলের গায়ে পাঞ্জাবি, প্রত্যেকটা মেয়ের মাথায় ওড়না এবং শালীনতা বজায় রাখা হয়েছে। আচ্ছা, আমি যদি এখন 14 নম্বর পেজ 25 সালে যাই, এই যে একটু লক্ষ্য করেন, দেখেন এই যে একটা ছেলের মাথায় টুপি নাই আর মেয়েদের ঝুটি করায় দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম বিন রশিদ। আজকে আপনাদের খুব জরুরি একটা বিষয় দেখাবো। এই যে এটা হচ্ছে নতুন বছরের বই। আমরা তো বই পাইলাম, তো আমরা আসলে অনেকেই জানি না নতুন বছরের বই এবং পুরাতন বছরের বইয়ের মধ্যে তো আমরা অবশ্যই স্বাধীন বাংলাদেশে অনেক পরিবর্তনটা আশা করব। তো আমি আপনাদের দেখাই আসলে কি পরিবর্তনটা হয়েছে। আমরা কি আসলে এই পরিবর্তন চেয়েছিলাম কিনা বৈষম্যহীন বাংলাদেশে। প্রথমে এটা 24 সালের বই। এই যে দেখেন, এই যে পরিবর্তনের জায়গাটা দেখাই আমি। এই যে এই জায়গাটা একটু পরিবর্তন, আর হচ্ছে আর কোথাও নাই। আচ্ছা, মোড়কে পরিবর্তন না হলেও সমস্যা নাই। এই যে দেখি, এটা 2024 ইংলিশ, আর এটা হচ্ছে 2025। এই যে মোড়কে কিছুটা পরিবর্তন, ঠিক আছে। আমি এবার ভিতরের পরিবর্তনটা দেখাই। আপনারা তো মোড়ক পরিবর্তন দেখেই তো আপনারা অনেক খুশি হয়ে যাইতেন, তো এখন ভিতরের পরিবর্তনটা দেখাচ্ছি। এই যে আমরা যদি প্রথমে পেজ উল্টাই একটু, এটা হচ্ছে 24 সালের বইয়ের পেজ। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে 24 সালের বইয়ের কত নম্বর পেজ? 2 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এবার আমি 25 সালের বইয়ের 2 নম্বর পেজটা আমি ওপেন করতেছি। 2 নম্বর। আচ্ছা, এই যে দেখেন তো কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে কিনা। এই যে 24 সালের বই, এই যে দেখেন আমরা মাদ্রাসার শিক্ষার্থীরা আমরা এই যে টুপি পরা, হিজাব পরা, এটা হচ্ছে 24 সালের বই। এবার 25 সালের বইয়ের পরিবর্তনটা এই দেখেন, এই যে হিজাব খুলে দিল। এই যে 2টা মেয়ের হিজাব নাই, এই যে মাথার টুপি নাই, তাকে শার্ট পরিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবারে তারপরে আমরা আরও যাই। শুধু যদি একটাই হইতো তাহলে আমি পরিবর্তন প্রতিবাদ করতাম না। এই যে দেখেন কত নম্বর পেজ? 4 নম্বর পেজে এই যে 2টা ছেলে, একটা পাঞ্জাবি পরা, একটা হিজাব পরা মেয়ে। এই যে এই পাশেও পাঞ্জাবি পরা, হিজাব পরা। আচ্ছা, আর এই যে পরের পেজ, এই যে নতুন বই, এই যে ওদের পাঞ্জাবি খুলে দিল, হিজাব খুলে দিল, আর গেঞ্জি পরে দিল, টুপি খুলে দিল। এখানে সেম। আমি পুরোটা বই এভাবে আমি ঘাটছি। আমি আপনাদের আর বেশি দেখাবো না, অল্প একটু দেখাবো। পুরাটা বইয়ের মধ্যে এই যে এইখানে পাঞ্জাবি পরা, এই যে এইখানে হিজাব পরা, পাঞ্জাবি পরা, শাড়ি পরা, আর এখানে সবগুলোর টুপি খুলে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ছেলেটার মাথা থেকে টুপি খুলে দেওয়া হয়েছে, পাঞ্জাবি সরাইয়া দেওয়া হয়েছে। এই যে এখানে একটা মানুষের কাছে কোনো টুপি নেই। আচ্ছা, এবার আবার 24 সালে যাই। 24 সালের এই যে এইখানে পিতা মাতা এবং ছেলে, মা সুন্দর করে মাথার মধ্যে শাড়িতে দিয়েছে। এই যে এখন এইখানে যাব। এই যে মায়ের মাথার ওড়না সরাই দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশের, এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের 25 সালের বই কিন্তু। এই যে এই দৃশ্যটা একটু লক্ষ্য করবেন। কত নম্বর পেজ? 14 নম্বর পেজে এই যে প্রত্যেকটা ছেলের গায়ে পাঞ্জাবি, প্রত্যেকটা মেয়ের মাথায় ওড়না এবং শালীনতা বজায় রাখা হয়েছে। আচ্ছা, আমি যদি এখন 14 নম্বর পেজ 25 সালে যাই, এই যে একটু লক্ষ্য করেন, দেখেন এই যে একটা ছেলের মাথায় টুপি নাই আর মেয়েদের ঝুটি করায় দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাবো। এই যে দেখেন 21 নম্বর পৃষ্ঠায় ছেলে এবং মেয়ে করতেছে। এটা 24 সাল, 21 নম্বর পৃষ্ঠা। 25 সালে যাব। এই যে দেখেন ক্লাস 5-এর একটা বাচ্চাকে যদি আপনি এরকম দৃশ্য দেখানোর সাথে পড়ান, আমি আসলে কি বলবো। আমি আর একটা পেজে উল্টাবো। আচ্ছা, এই যে 62 নম্বর পেজ, এই যে 62 নম্বর পেজ খেয়াল করেন। এই যে দেখেন প্রত্যেকটা মেয়ের মাথায় হচ্ছে হিজাব, ম্যাডামের মাথায় হচ্ছে কাপড় দেওয়া, আর ছেলে এই যে সবার মাথায় ইসলামিক, মানে যতটুকু আমি বলি ততটুকু। এই যে এবার 62 নম্বর পেজ, এই যে এটা ওপেন করলাম। এই দেখেন, এই যে 3টা মেয়ের মাথায়, এই যে এখানে 3টা মেয়ের মাথায় ওড়না ছিল, এখানে 3টা মেয়ের মাথায় ওড়না নাই। এখানে ম্যাডামের মাথায় শাড়ির আঁচল ছিল, এখানে ম্যাডামের মাথায় শাড়ির আঁচল নাই। এখানে ছেলেটা মাদ্রাসার ছিল, এখানে ছেলেটাকে স্কুল ড্রেস পরাই দেওয়া হয়েছে। এই যে এখানে মা মেয়ে 2জনের মাথায় হিজাব ছিল, এই ইসলামিক পোশাকই পরা ছিল। আর এই যে দেখেন, এই যে এখানে মা আর মেয়ে, এই যে এখানে মা মেয়ে।
আমি ওভারঅল এই হচ্ছে, এটা 24 সালের বই, কিন্তু আবার বলতেছি এটা 24 সালের বই, শেখ হাসিনার আমলের বই। আর এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমরা যে বাংলাদেশের জন্য আমরা হাজারো হাজারো ছাত্ররা আন্দোলন করলাম, যে বাংলাদেশকে আমরা স্বাধীন করলাম, সেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। আমরা তো আজ পর্যন্ত আমি কাউকে এটা নিয়ে প্রতিবাদ করতে দেখি নাই। আমরা হয়তো বই নেওয়ার সময় হয়তো আমরা মোড়কটা দেখে খুব খুশি হয়ে গেছি যে বাহ কি সুন্দর, এখানে শিক্ষার একটা মেসেজ দেওয়া হয়েছে, আর এইখানে শিক্ষার মেসেজ দেওয়া নাই, এই তো বইয়ের মধ্যে পরিবর্তন। তা আমরা যদি বইটা উল্টাইলেই যদি দেখি এরকম পরিবর্তন, যে যেখানে ওড়না দেওয়ার সেখানে ওড়না নাই, আমরা যদি এটাই যদি দেখি তাহলে এটা কি বাংলাদেশ? হ্যাঁ, আমরা যদি প্রতিবাদী আগের বাংলাদেশ, শেখ হাসিনার আমলের বাংলাদেশে আমরা জীবনে কখনো কোনো বিষয়ে কথাই বলতে পারতাম না, কোনো প্রতিবাদই করতে পারতাম না। আর এখন আমাদের সোনার বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, এই বাংলাদেশে যদি এখন আমরা প্রতিবাদ না করি, আচ্ছা এই কাজগুলো কারা করে? এদেরকে আমরা কি প্রতিবাদ করতে পারি না? শিক্ষা উপদেষ্টা গতকালকে সিএমসি নাকি সিআর আবরার উনি গতকালকে শপথ নিয়েছেন, ওনার কাছে কি আমরা এই মেসেজটা পৌঁছাইতে পারি না? এই যে আমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা কিন্তু সাইজ করে ফেলছি। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন কিন্তু কি যেন সিগারেট খাওয়া নিষিদ্ধ করে দিছে। মানে আমাদের শাসক তো এমন হওয়া উচিত যেই শাসক জনগণকে ভয় পাবে, যেই শাসক আল্লাহকে ভয় পাবে। তো এই যে এদের পিছনে কারা আছে? আমার মনে হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যারা এই বইগুলো তৈরি করতেছে, যারা এই বইগুলো তৈরি করতেছে, যে কমিটিতে যারা আছে, এরা আসলে আমার মনে হয় এরা এখনো পরিবর্তন হয় নাই, বা নতুন যারা আসছে এরা মনে হয় আরো খারাপ। নয়তো শেখ হাসিনার আমলে যদি হিজাব মাথায় থাকে, হ্যাঁ শেখ হাসিনা যদি হিজাব দিতে বাধ্য হয়, আর এইখানে আমাদের নতুন বাংলাদেশে এই যে একটা মানুষের কাছে হিজাব নাই, কোনো পাঞ্জাবি পায়জামার কোনো জায়গা নাই। এটা তো মাদ্রাসার বই, আমি স্কুল কলেজকে ছোট করতেছি না, আমি জাস্ট বলতেছি মাদ্রাসার বই যদি আমরা ছাত্রছাত্রীদের যদি মাথায় টুপি পাঞ্জাবির এই ইসলাম শিক্ষাটা না দিতে পারি তাহলে কিভাবে? হ্যাঁ, আপনি মানে বাহির থেকে ভালো হয়ে গেছি মানে যে ভালো তা তো না, ভিতরে ভিতরে যদি চোর থাকে একে তো আপনি ভালো করতে পারবেন না। আমি সবার কাছে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করে এই ভিডিওটা আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছিয়ে দেন। আমরা কিন্তু নতুন বাংলাদেশ গড়েছি, আমরা এই পর্যন্ত প্রায় অধিকাংশ অপকর্মই কিন্তু আমরা রুখে দিতে পারছি। আমরা যদি এখন চুপ হয়ে থাকি, নীরব হয়ে থাকি, আমাদের মাদ্রাসার শিক্ষার্থী যারা, তাদের জন্য কিন্তু কপালে শনি আছে। এই যে আমরা না হয় আমরা বড় হয়ে গেছি, আমরা এটা কিছু না মনে করলে আমাদের সামনের জেনারেশন তো নষ্ট হয়ে যাবে। আমাদের সামনের জেনারেশনকে তো আমাদের বাঁচাতে হবে। আমাদের পরবর্তী জেনারেশন যদি এই অবস্থায় ক্লাস 5-এর বাচ্চারা যদি দেখে এই যে ছেলে মেয়ে কারো মাথায় টুপি নাই, কিছু নাই, হ্যাঁ, এগুলো যদি দেখতে দেখতে বড় হয়, তা আমার আসলে কিছু বলার নাই। আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন, শেয়ার করে শিক্ষা উপদেষ্টা সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একবারে ওদের খবর করতে হবে। মানে এই জবাবদিহি আমরা চাই, আমরা এর জবাবদিহি চাই। কেন? আমি অন্যান্য বই, এই যে এখানে আরো অনেক বই আছে, এগুলো আমি ঘাটবো। আমি একটা দেখে আমার মন মেজাজ গরম হয়ে গেছে, এই জন্য আমি ভিডিওতে আসলাম। এই বইগুলোও ঘাটবো। আমাদের এই যে মাদ্রাসা থেকে যারা বইগুলো নিতে আসে, ওই মাদ্রাসার ওরা কি প্রতিবাদ করতে পারে না? আমাদের উচিত সর্বোচ্চভাবে শেয়ার করে এই ভিডিওটা শিক্ষা উপদেষ্টা সহ কমিটিতে যারা আছে ওদেরকে অবিলম্বে এই বিষয়টার জন্য আমাদের কাছে জবাবদিহি চাই। এবং আমরা এই বই এভাবে ছেলেদেরকে অপসংস্কৃতির মুখে ঠেলে দিতে পারি না। সবাই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।